কতটুকু ছিল? অভিযোগটা যেটা বলছে যে এই কেন্দ্রের লোকজন এসেছে, কিছু জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং যা যা বিষয়ে আমরা পাবো সেগুলো আমরা প্রপার অথরিটিকে রিপোর্ট করবো। ভোট কি আপাতত বন্ধ থাকবে না চলবে? না, ভোট গ্রহণ এখন চলবে। এখন কেন্দ্রের চারদিকের পরিস্থিতি বেশ শান্ত রয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স, বিজিবি, ম্যাজিস্ট্রেট সহ আমরা সকলে উপস্থিত আছি এবং ভোট গ্রহণের সকল সার্বিক পরিস্থিতি এখন বিরাজমান। পুনরায় আমরা ভোট গ্রহণ শুরু করতে। ভোট গ্রহণ কতক্ষণ বন্ধ ছিল? এটা আমি তো আসলাম প্রায় 30 মিনিটের মতো হলো আর কি। আমি আসার আগে হয়তো কিছুক্ষণ বন্ধ ছিল, সব মিলে 30-40 মিনিটের মতো হতে পারে। ধন্যবাদ। যেমনটি বলেছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেমন এখন বর্তমানে কিন্তু আপনারা যারা দেখতেছেন আসলে আমি একটু কথা বলার চেষ্টা করবো। এই জায়গায় অনেক প্রার্থী রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। যদি ডক্টর খলিল সহ আরও অন্যান্য প্রার্থী যারা রয়েছেন এবং কি বাইশবাগানের বেলির সভাপতি রাজু গোয়ালা, তিনিও কিন্তু রয়েছেন এই জায়গায়। আমরা আসলে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কেন এত হই হুল্লো হয়েছে এই কেন্দ্রতে। এটা হলো দলদলি যে বাগানটি রয়েছে, সেই বাগানেই কিন্তু আসলে মূলত এই 30 মিনিটের উপরে মনে হয় সম্ভবত ভোটটা বন্ধ ছিল, এখন স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আপনারা যারা দেখতেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই জায়গায়। আপনারা এই যে ভোটের ঘোষণা দিচ্ছে, যেমন স্বাভাবিক আপনি আপনার ঘোষণা দেন, আপনি ঘোষণা দেন, আপনি ঘোষণা দেন, আপনি ঘোষণা দেন। আসলে বাগানের যে 4 শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে ভোটটা বাতিল চাচ্ছে। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। তারা যেহেতু হই হুল্লো করে বলতেছে যেমন তারা ভোট বাতিল করবেন। আপনারা দেখতেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সেন্টার, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশ, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আসলে বাগানের যে 4 শ্রমিক রয়েছে আপনারা দেখতেছেন তাদের হই উল্লাস উঠে গেছে, যেহেতু তারা হচ্ছে এক পুলিশে আসলে আপনারা যারা দেখতেছেন এবং কি আমরা দেখেছি দুজন প্রার্থীর উপস্থিতি, তার পাশাপাশি দেখা যাচ্ছে যেমন রাজু গোয়ালা বেলির সভাপতি, বাইশবাগানের যে সভাপতি রয়েছেন তিনিও কিন্তু মতো উপস্থিতি আছেন এবং কি এই জায়গায় রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি রয়েছে বিজিবির প্লাটুন যারা আছে তারা কিন্তু রয়েছে। আমরা যারা দেখতেছি এই মুহূর্তে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা জানার চেষ্টা করবো আসলে কেন তারা এত ক্ষিপ্ত হয়ে গেল, আমরা একটু জানার চেষ্টা করবো। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পুলিশের একটি টিম রয়েছে যারা বলতেছে আমি একটু কথা বলবো ডক্টর খলিলের সাথে। আসলে বিষয়টা কি যে অত বিষয়টা হলো আমরা খবর পেয়ে আসছি যে এখানে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ঢুকছে, ছাত্রলীগের গুন্ডা বাহিনী ঢুকে এইখানে অবৈধভাবে প্রায় 2 ঘন্টা অবৈধ ভোট প্রদান করেছে।
আমাদের এডিসি সাহেব আসছেন, আমি আসার 5 মিনিট আগে উনি প্রায় আধা ঘন্টা দরজা বন্ধ করে রাখছেন আমাদেরকে বাইরে, দরজা বন্ধ করে এই উনি গণনা করছে নাকি, গণনা করে 150 পাইছে যে 150টা ভোট অবৈধ, কিন্তু ভিতরে যেগুলা ঢুকছে সেগুলোতে উনি বাস্ক খুলে দেখে নাই। এরপরে উনি বলতেছে যে এই সেন্টারের ভোট গণনা চলবে। আমাদের এজেন্টরা, আমাদের যে ভোটাররা ছিল ওরা বয়ে চলে গেছে এই সন্ত্রাসী বাহিনীর জন্য। এই সন্ত্রাসী বাহিনী হলো কাপ্পিরিসের, তাই কাপ্পিরিসের যদি সন্ত্রাসী বাহিনী হয় একটা প্রতীকের, বাকি তো 5 জন আছি, এই একটা প্রতীকের কারণে কি এই আমরা নিরীহ যারা নির্দলীয়ভাবে আসছি, বিশেষভাবে আমি আমার কথা বলতেছি, আমি সরকারের সব বাহিনী সরকারের আশ্বাসের কারণে এই ভোটে অংশগ্রহণ করার জন্য আসছিলাম উপজেলা নির্বাচনে। যদি এভাবে একটা সেন্টার না, প্রায় 10 থেকে 20টা সেন্টারে খবর পাচ্ছি যে প্রতি মিনিটে দখল হচ্ছে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দ্বারা। এই বাহিনী যদি এভাবে করে তাহলে আমাদেরকে প্রহসনের নির্বাচনে কেন আনবে? এই প্রহসনের নির্বাচন আমরা যে সেন্টারগুলায় এই পিস্তল বাহিনী ঢুকছে সেই সেন্টারগুলো আমাদের দাবি বন্ধ করে দিয়ে নতুন করে ভোট দিতে হবে, যেগুলায় সুষ্ঠু হয়েছে সেগুলাকে। ম্যাজিস্ট্রেট মহোদয় এসে বলতেছেন যে শুধু 150টা পাইছি, 150 অবৈধ, এইটা আমি বন্ধ, কিন্তু ঘটনা সত্য আপনারা দেখেন, জিজ্ঞাসা করেন ওনাকে ভোট কাকে দিবে। এখানে কোনো এজেন্ট নাই, কোনো লোক নাই, কিছু নাই, পিস্তল নিয়ে ঢুকছে, এজেন্টরা সব চলে গেছে। এজেন্ট ছাড়া কিভাবে হয়? প্রিসাইডিং অফিসারের ক্ষমতা আছে, এডিসির ক্ষমতা আছে ভোট বন্ধ করার, ওনারা এই ভোট বন্ধ না করে আবার বলতেছে চলবে। এই চলবে কি সন্ত্রাসী বাহিনীর দ্বারা চলবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। বর্তমানে আপনি কি চাচ্ছেন? এই যে সেন্টারগুলা অবৈধ ভোট হয়েছে প্রায় 10-15টা, খাদিম পাড়ার সবগুলা, প্লাস হলো এই যে বাগান সহ এই গুফাল, তারপরে লালারগাঁও সেন্টার, তারপরে খাজিরগাঁও সেন্টার, এইরকম যে সেন্টারগুলা আমরা বলতেছি যে সেন্টারগুলো অবৈধ ভোট, জাঙ্গাইল সেন্টারে 40টা পড়েছে। আপনারা প্রিসাইডিং অফিসারের গিয়ে নেন, আমার কাছে ফোন আসছে, জাঙ্গাইল সেন্টারে 40টা ভোট উনি বাতিল করছে, বাতিল করে উনি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কন্ট্রোল করছে। এইরকম সাহসী কয়জন আছে? এই প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি এইখানে কি করেছেন এই 2 ঘন্টা? আমরা প্রার্থীরা, আমি একা, সবাই নাই, আমার সিদ্ধান্ত হলো যে সেন্টারগুলায় অবৈধ ভোট পড়েছে সেই সেন্টারগুলো আপাতত স্থগিত করতে হবে, নতুন করে সেখানে ভোট দিতে হবে, বাকিগুলা চলবে যেগুলো। আর যেমনটি বলেছিলেন ডক্টর খলিল, যে প্রার্থী রয়েছেন টেলিফোন মার্কা, তিনি কিন্তু আমাদেরকে যতটুকু জানিয়েছেন, যেমন এরকম অনেক কেন্দ্রতে আসলে এরকম কারচুপির যে একটি ঘটনা উনি তুলেছেন, আমরা দেখতেছি। আসলে কি হয়েছে একটু বলবেন কি হয়েছে স্যার? এখানে আমরা তো ভোটের সময় দিতেছিলাম, এখন এই ভোটটা এখানে আইসা আপনারা এই যে গার্ডগুলা দিয়েছিলেন, এই গার্ডের মানুষগুলা চুপ, মানে মানুষ যেগুলো আসছিল এইগুলা তো তারাই তো শিল মারে চলে লেগেছে স্যার। আর এই যে আপনারা গার্ডের মানুষ ছিলেন, এই গার্ডের মানুষ বলতে পারেন নাই, এই তো আসেন, আমাদেরকে এইখানে ভোটের তৈরি হচ্ছে, এইখানে ভোট চুরি হচ্ছে, আপনারা আসেন। এই যে গার্ডের মানুষগুলা কেউ বলে নাই, কেউ কিছু বলে নাই, কেন বলে নাই? যখন চলে গেছে এরা তখন আসে, আমরা বলছি যে ভোট কেন আমি ভোট দিচ্ছি স্যার, আমার অনেক বাকি রয়েছে স্যার, অনেক ভোট মানুষের বাকি রয়েছে স্যার, আমাদের অনেক আহ্বান করা হয়েছে, ভোট আপনারা দিবেন না স্যার? আমরা ভোট দিব না স্যার। আসলে যেমনটি পুলিশে একটু আগে কিন্তু বিবৃতি দিয়েছেন, যেমন ভোট দেওয়া যাবে, কিন্তু এখন এই যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু আসলে আগ্রহী না যেমন ভোট দেওয়ার জন্য। আমরা একটু এই জায়গায় অনেক এজেন্ট আছে এবং বাগান সভাপতি সহ আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো, যেহেতু আমরা দেখতেছি আসলে বাগানে যে 4 শ্রমিক যারা আছে তারা কিন্তু একসাথে জুট হয়ে গিয়েছে।
তারা বলতেছে যেমন আজকে আর ভোট দিবে না বলছে। বিষয়টা হলো ভোট সংক্ষিপ্তভাবে চলতেছিল, আর ওইখানে কিছু ছেলে আইসা মানে বয়কট ভাবে শিল মারছে। কার সমর্থনে? আমি চিনি নাই, আমি তো এজেন্টে ছিলাম। আপনারা কি আর ভোট দিবেন না এখন? ভোট দিব না, ভোট দিব না। আমাদের এলাকার সভাপতি মেম্বার সব বর্জন করা হয়েছে ভোট। নতুন করে ভোট হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কোনো ভোট দেওয়া ব্যালেন্স কিন্তু একটা রাখি, ওগুলো দেখা বললো, ওগুলো অর্ধেক আড়াই দেবো, সমস্যা নাই। আমরা একটু এই জায়গায় যিনি আছেন একটু কথা বলার চেষ্টা করবো। আসলে তারা কেন এত ক্ষিপ্ত হয়ে গেল, তার কারণটা আসলে কি আমরা একটু জানার চেষ্টা করবো। যেহেতু আমাদের সাথে যারা আছেন লাইভে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর মতো সুযোগ করে দিন। মেম্বার আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যেহেতু আমরা আছি সভাপতি একটু সাইড। এখন ভোট দেওয়ার পরিস্থিতি আছে কি আপনি মনে করেন? ভোট দেওয়ার পরিস্থিতি তো প্রশাসনে করিয়া দিত, এখান তো আমরা করিয়া দিতাম না। প্রশাসন বলছে ভোট দেওয়ার জন্য, আপনি কি মনে করেন পরিস্থিতি সৃষ্টি হয়েছে? না, ভোট দেওয়ার পরিবেশ আছে এখন? পরিবেশ তো অবশ্যই, ভোট তো আমরা যেহেতু ভোট কেন্দ্রে আইছি, আমরা তো ভোট দিতাম, আমরা ভোট আরেকজন দিত কেন? এখন আপনার সাধারণ জনগণ তো ভোট বর্জন করে আমি তারার লোকে, কিন্তু আমি তো প্রার্থী, আমার যে ভোটগুলা, যে ভোট যারা মারছে এরা দায়ী, কিন্তু আমার ভোটের লাগি তো আমি ইয়ে করতে পারতাম না, আমার ভোট তো আমি পাইতাম। আমার তো কেউ জোর করিয়া মারছে না, আপনারা মারছে? আমার ভোট তো বর্জন করার দরকার না। আমার ভোট বর্জন করবো আপনারা? আমার ভোট বর্জন করতো না। আপনারা কি সব প্রার্থীরা ভোট দিবেন? দিব, কিন্তু আজকে হবে না। আজকে দিবেন না? আজকে কোনো ভোট হবে না, আজকে কোনো ভোট হবে না। ভোটে এখানে কোনো ঝামেলা হয়েছে, এখানে কোনো ভোট হবে না, হবে না, হবে না, হবে না। আপনারা কি ভোট দেবেন না? না, ডোন্ট নো, কোনো ভোট হইতো না। আসলে খুব ক্ষিপ্ত হয়ে গেছেন, এই জন্য আসলে অনেকেই এরকম বলতেছেন। আমরা আরও কিছু বিষয় আসলে জানার চেষ্টা করব। যারা আমাদের সাথেই আছেন লাইভে, ও সবাই লাইভে থাকবেন, আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো। এই জায়গায় বাগান পঞ্চায়েত রয়েছে, এরপরে বাগানের যে মেম্বার আছে তিনিও রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য গণমাধ্যম কর্মী সহ পুলিশের এডিসি সহ সবাই কিন্তু এসেছেন। আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে আপনারা যারা আছেন আমাদের সাথে সবাই থাকবেন, আর সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। সাধারণ ভোটাররা ভোট দেবেন না আমাদের বলছেন আজকে এখন ভোট দেওয়ার আমরা আসলে আমরা লালন মারছে না, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা আপনার সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা এখনও বন্ধু হন নাই, তারা বন্ধু হয়ে পাশে থাকবেন। এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি সর্বশেষ আসলে কি সিদ্ধান্ত হয়, আমরা সেই সিদ্ধান্ত জানাবো। যেহেতু সাধারণ ভোটার যারা আছে তারা কিন্তু বলতেছে যেমন আজকে আর ভোট তারা দিবেন না, কালকে যদি ভোটের সুবিধা করে দেওয়া হয়, এরকমটি দাবি করতেছেন, এমনটি জানাচ্ছেন মিডিয়া কর্মীদেরকে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আবারও। যেভাবে আমাদের লাইভে আছেন সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা আপনাদের এদিকে রয়েছে অতিরিক্ত বিজিবি, তার পাশাপাশি রয়েছে পুলিশ আনসার সহ অতিরিক্ত নিরাপত্তা কর্মী যারা আছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন থেকে অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। আমরা আসলে ওইদিকে যাই। আমরা আসলে একটু দেখার চেষ্টা করব।
যেমনটি দেখতেছেন আমরা একটু কথা বলার কথা শোনার চেষ্টা করব এখনো। এগুলো দেখানো হয়েছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে যেগুলো আমি বাতিল করার জন্য বলেছি। আপনারা যারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতেছে, তার পাশাপাশি রয়েছে ডক্টর খলিল, এডিসি সহ সবাই আছে। এখন হচ্ছে ভোট দেওয়ার জন্য ভোটার যদি থাকে তাদেরকে আসতে হবে। আগে তো আমাদের বুদ্ধি ওনাদের কোনো ভোট দেওয়া হয়নি। না দেওয়া গেছে, অধিকাংশ মানুষের ঘুরে গেছে কাগজ দিয়ে, কিন্তু কোনো ইয়ে নেই। ভোট দিতে পারবেন। ওই অফিসার তো অফিসার, ওই অফিসার কাগজ কেমনে ওরা দিচ্ছে, ওই অফিসার আছে। হ্যাঁ ঠিক আছে, অফিসারে তো আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবা শেখ মালা জানিস সেটা আমার সামনে আছে, আমার বাড়ির সামনে। আমি আমার ওয়াইফে এনে আমরা দেখানোর চেষ্টা করতেছি, দেখি লাস্ট কি মীমাংসা হয়। আমরা আসলে সেটাই জানানোর অপেক্ষায় আছি আপনাদেরকে। আপনারা যারা আছেন সবাই লাইভে থাকুন। আমরা দুইজন আপনারা যারা দেখছেন আমরা নতুন কোনো লাইভে আপনাদের আবার যুক্ত করব। আমরা আজকের প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা আমাদের সাথে আছেন সবার সাথে থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। 400 এখন 200 লাস্ট সিদ্ধান্ত কি হবে আসলে বোঝা যাচ্ছে না, যেহেতু কথা হচ্ছে ডিসি সহ আসছে, ডিসি সহ সবাই আছে, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং কি বিজিবিরও কর্মকর্তা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আনসার রয়েছেন, পুলিশ রয়েছেন। তারা কিন্তু একটা সিদ্ধান্ত কিভাবে হয় এখন তার ভিতরে প্রার্থী রয়েছেন এই জায়গায় ডক্টর খলিলুর রহমান খলিল, মোবাইল প্রতীক মার্কা। আমরা আসলে আপনারা নিজে যদি চোখে দেখে থাকেন, আমার মনে হয় এরকম হওয়ার কথা। যদি বন্দুক নিয়ে ঢুকে থাকে তাহলে পুলিশ সেটি প্রতিহতই করার কথা। পুলিশের কাছে তো সরকার তো আইন প্রয়োগ করার জন্য তাদেরকে ক্ষমতা দিয়েছে, তাই না? কিভাবে ঢুকতো আসতে বলেন, এখনকার পরিস্থিতি স্বাভাবিক। আমরা আপনাকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকবেন এবং কি সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমরা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখনো কিন্তু কথা চলতেছে।